নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পাকা তালের পটল পিঠা। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা এই পটল পিঠাগুলো। তালের সিজনে এরকম পটল পিঠা আমরা তৈরি করে কিন্তু 2 থেকে 3 দিন সংরক্ষণ করেও খেতে পারি। খেতে অসম্ভব মজার লাগে এই পটল পিঠাগুলো। গরম গরম যেমন ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পটল পিঠাগুলোর স্বাদ একই রকম থাকে। তো বন্ধুরা, আমি আজকে 2 রকম পটল পিঠা তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের অনেক বেশি মজার লাগবে। তো প্লিজ সবাই সাথে থাকুন। সুন্দর রেসিপি দুটো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমার এটা তৈরি করার জন্য তালের পিউরি লাগবে। আমি ঘন করে তালের পিউরি তৈরি করে নিয়েছি। তো সেটা আমি এখানে 1 বাটি মতো নিয়ে নিলাম। 1 বাটি সুজি নিলাম আর হাফ বাটি চিনি নিলাম। মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেরকমই দেবেন। সুন্দর করে এটাকে মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাহলে সুজিটাও সফট হয়ে যাবে আর চিনিটাও সুন্দর মেল্ট হয়ে যাবে। তো দেখুন আমার মাখাটা হয়ে গেল। এইবার আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর সুজিটাও সফট হয়ে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি মেশাচ্ছি 1 বাটি ময়দা। আপনারা কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। 1 বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, খুব সুন্দর মানে স্বাদটা হবে। আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া 1 ফালি নারকেল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুড়িয়ে। আর পরিমাণ মতো লবণটা দিলাম। এইবার সুন্দর করে এটাকে মেখে নেব। এখানে আমার আরও হয়তো ময়দা লাগবে, তো মাখাতে মাখাতে আমি পরে সেটাকে দিয়ে নেব। মাখাটা একটু শক্ত শক্ত করে হবে, তো শক্ত শক্ত করে আমি এটাকে সুন্দর করে মেখে নেব একটু টাইম নিয়ে। তো বন্ধুরা, একটাই অনুরোধ, এটা মাখাতে মাখাতে যদি কোনো আমার পেজে নতুন বন্ধু থেকে থাকেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমার পাশে সব সময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনারা আমার পাশে না থাকলে সত্যি আমি নতুন পথে এগোতে পারবো না। তো প্লিজ সবাই সাথে থাকুন, আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। তো দেখুন বন্ধুরা, আমি একটু মানে ঘন করেই একটু শক্ত শক্ত করেই এটাকে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে হাতে একটু তেল মেখে নিয়েছি। তাহলে এগুলো তৈরি করতে আর কোনো রকম অসুবিধা হয় না। তো দেখুন আমি পটলের শেপে এগুলোকে তৈরি করে নিয়েছি কয়েকটা। এইবার এগুলোকে আমি ভেজে নেব। তো ভাজার সময় অবশ্যই বন্ধুরা গ্যাসে তেলটা বসিয়ে কড়াইতে তেলটা কিন্তু হাই হিটে আপনারা কখনোই দেবেন না। গ্যাস মানে হালকা যখন একটু গরম হবে তেলটা তখনই এগুলো দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারকেল আছে, তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। দেখুন অনেকটা কিন্তু আমার লাল লাল হয়ে গেছে। তো আগেরগুলোকে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে 3 থেকে 4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আমি এগুলোকে ভেজে নেব। আগে যেগুলো ভেজেছিলাম সেগুলোকে আগে তুলে নেব এবং পরেরগুলোকেও একটু টাইম নিয়ে ভেজে আমি এগুলোকে তুলে নিয়েছি। তো আমার ভাজা পটল পিঠাগুলো রেডি হয়ে গেল। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে আমি এই যে স্টিমে এইগুলোকে 15 থেকে 20 মিনিট এইগুলোকে স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের 2 রকমের পটল পিঠা। তো ওইগুলো স্টিমে হতে হতে দেখুন এগুলো কত সুন্দর পটল পিঠাগুলো হয়ে গেছে। বাইরেটা হয় খাস্তা, আর একটু টাইম নিয়ে লো হিটে ভাজলে এরকম ফাটা ফাটা হয়, ভেতরটাও খুব সুন্দর নরম আর সফট হয়। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এই পিঠাগুলো গরম গরমও ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলেও একই রকম স্বাদের লাগে। তো এই সুন্দর দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, একটাই অনুরোধ, রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর অবশ্যই ভিডিওগুলো ফুল ওয়াচ টাইম করে দেবেন। তো আশা করি আপনাদের সত্যি অনেক বেশি মজার লাগবে। তো দেখুন আমার যেটা আমি স্টিমে করেছিলাম সেটাও কিন্তু আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের 2 রকমের পটল পিঠা। তো এই রেসিপিগুলো কেমন লেগেছে কমেন্ট কিন্তু করতে অবশ্যই ভুলবেন না। অবশ্যই একটু কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।